টিপু সূত্রে আজকে তোমাকে দু একটা কথা বলার জন্য আমি এখানে হাজির হয়েছি। তুমি প্রবাসে থাকো, রেমিটেন্স পাঠাও, দেশের জন্য কাজ করো, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটরও নাকি শুনতে পাইছি তোমার কথাতেই। তাহলে তুমি এই ধরনের একটা খারাপ আচরণ করার কারণটা কি নোয়াখালীবাসীর প্রতি? ওরা কি তোমার কোনো শত্রু? ওরা কি তোমার কোনো ক্ষতি করেছে? ওদের সাথে তোমার কি ধরনের শত্রুতা আছে বলো? কি ধরনের শত্রুতা, কি ক্ষতি তারা নোয়াখালীবাসী তোমাদের করেছে, তোমার ক্ষতি করেছে বলো? তুমি নোয়াখালীবাসী যখন বিশ্ব রোড দিয়ে যায়, সেখানে যখন থামে, বাসগুলো থামে, তারা রেস্ট করে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তুমি কি ধরনের বিশ্রী ব্যবহার করেছো? তুমি ইয়ে করবে, মহাসড়ক বন্ধ করে দিয়ে দিবে, এত সাহস তোমাকে কে দিয়েছে? তুমি নোয়াখালীবাসী যারা যাতায়াত করবে তাদের তুমি ভোটার আইডি কার্ড চেক করবে, তোমাকে এই অধিকার কে দিয়েছে? নোয়াখালীবাসী কোথায় তার মলমূত্র ত্যাগ করবে তুমি সেটার উপর বাধা সৃষ্টি করবে, এই সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কিন্তু ধৈর্যের সীমা কিন্তু ছাড়িয়ে গেছো তুমি, যার পরিপ্রেক্ষিতে এখন দেখো, তুমি কুমিল্লা, যদি তুমি কুমিল্লাবাসী, তো কুমিল্লাবাসী সম্পর্কে তো তুমিও জানো, আমিও জানি। সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিল, বাহার কুমিল্লাকে আমি কখনো বিভাগ হতে দেব না। কেন? কারণ কুমিল্লার আগে কু আছে। তুমি সেই কুৎসিত চেহারাটা তুমি দেখিয়ে দিয়েছ। কুমিল্লা বিভাগ হোক, এটা আমাদের কি সমস্যা? নোয়াখালীবাসীর কি সমস্যা? কোনো সমস্যা নাই, নোয়াখালীবাসীর কোথাও কোনো সমস্যা নেই। তুমি বিভাগ, উপবিভাগ, অধিবিভাগ, যা প্রয়োজন সবই সরকার থেকে তুমি আদায় করে নাও, সমস্যা কোথায় আমাদের? কিন্তু নোয়াখালী হলো একটা ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশে 1 নম্বর ধনী জেলা। নোয়াখালী জেলাতে কিন্তু অনেক কিছু আছে, সমুদ্র বন্দর সহ বহু অঞ্চল আছে, ফেনী আছে, লক্ষ্মীপুর আছে, বিশাল একটা অঞ্চল আছে। নোয়াখালীবাসী অনেক আগে থেকেই কিন্তু এটা দাবি করে আসছে যে 1821 সালে যে জেলা প্রতিষ্ঠা হয় তার আগে থেকে এই জেলায় মানুষ বসবাস করত অন্য নামে। কিন্তু নোয়াখালী জেলা যখন প্রতিষ্ঠা হয় তখন এরপর থেকে এত বড় একটা জেলা, এই জেলাটাকে, এখানে প্রায় 96 লক্ষ মানুষ বসবাস করে, তাহলে সেই জেলাকে অবজ্ঞা করার কোনো কারণ নেই। নোয়াখালীবাসীর দাবি তো একটাই, যে সেটা হলো নোয়াখালী বিভাগে পরিণত করতে হবে। তো একটা দেশের জনগণ, একটা অংশের জনগণ তার দাবি করতে পারে না? কখনো বলেছে যে কুমিল্লাকে বিভাগ করা যাবে না, নোয়াখালীকে বিভাগ করতে হবে, এটা কেউ বলেছে? কেউ বলে নাই, সবাই আন্দোলন করেছে। আমি ঢাকা থেকে নোয়াখালীতে গেছি, মাইজদি গেছি, সেখানে যে আমি সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। তাহলে তুমি এই জাতীয় আচরণ করে একটা দেশের ভিতরে দুইটা জনগোষ্ঠীর উপর তুমি সংঘর্ষ লাগিয়ে দিচ্ছ কেন? এতে তোমার লাভটা কি? কে তোমাকে ইন্ধন দিচ্ছে? কেউ কি বলেছে? তুমি দেখো নোয়াখালীতে লক্ষ লক্ষ মানুষ যেভাবে আন্দোলন করছে, কেন করতেছে একটাই, যে তাদের দাবি হলো তারা নোয়াখালীকে বিভাগ করতে চায়, নোয়াখালীতে শিক্ষা বোর্ড চায়। এটাই তো, এটা তো দাবি করতেই পারে। এখন এই দাবি করার পূরণ করার দায়িত্ব কি তোমার? কুমিল্লা কি এই দাবি পূরণ করতে পারবে যে নোয়াখালী বিভাগ, হ্যাঁ নোয়াখালীকে বিভাগ হিসাবে আমরা ঘোষণা করলাম? পারবে কেউ? কুমিল্লার কেউ পারবে? এটা তো সরকার বাহুদের কাজ। তো এটা নোয়াখালীবাসী যারা একত্রিত হয়ে, বিশেষ করে লক্ষ্মীপুর, ফেনী এবং নোয়াখালী, হাতিয়া সহ, তাহলে এর ভিতরে সন্ধিবা আসতে পারে, যারাই আসুক, কিন্তু নোয়াখালী আলাদাভাবে স্বতন্ত্রভাবে একটা বিভাগ চায়। এই বিভাগের ক্ষেত্রে তুমি যেই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছো, এটা নোয়াখালীর প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত করেছে। নোয়াখালীর প্রতিটি মানুষ আহত হয়েছে তোমার ব্যবহারে।
তুমি দেখেছো প্রেস ক্লাবে কি ধরনের আন্দোলন করেছে, কি স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ আন্দোলন দেখেছো। আন্দোলন কাকে বলে সেটা শিখো। তুমি হুমকি দিচ্ছ যে তুমি এই আন্দোলনগুলো অসুবিধা কোথায়? তুমি তোমার বিভাগকে পরিপূর্ণ করার জন্য, বিভাগের এটাকে আদায় করার জন্য তুমি চেষ্টা করতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি এই জাতীয় একটা খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে নোয়াখালী এবং কুমিল্লাবাসীর সাথে সংঘর্ষ সৃষ্টি করে তোমার কি লাভ, তোমার কি ফায়দা? এটা খুবই অন্যায় কাজ করেছো তুমি। তোমার ওই যে চেহারা দেখলে যেটা বোঝা যায় না, তোমাকে দেখতে তো ভদ্রলোকের মতো মনে হয়, তো তাহলে তুমি এই জাতীয় আচরণ কেন করতেছো? একটা দুইটা জনগোষ্ঠীর ভিতরে তুমি সংঘর্ষ লাগাই দিচ্ছ, এক ধরনের খারাপ কথা বলতেছো, খারাপ ব্যবহার করতেছো। নোয়াখালী এমন কোনো কেউ আছে যারা সুশীল সমাজ বলো, ভদ্রলোক বলো? একটা কথা আছে, চাঁদের দেশে গেলেও নোয়াখালীর লোক পাওয়া যায়। ঢাকা শহরে 33% বিভিন্ন ব্যবসা বাণিজ্য সহ, বড় বড় প্রতিষ্ঠান সহ, জায়গা সহ, বাড়ি সহ এটা কথিত আছে যে নোয়াখালীর দখলে। তাহলে তুমি হুট করে বলে দিলেই কি হয়ে গেল? নোয়াখালী নাই হয়ে যাবে? নোয়াখালী নিজের মাথা উঁচু করে সত্যিকার অর্থের বীরের বেশে নোয়াখালী বাঁচবে। বিভাগ হোক বা নাই হোক, বিভাগ যদি না হয় তাতে নোয়াখালীর কখনো সম্মানহানি হবে না। তারা দেখিয়ে দিয়েছে, আন্দোলন করেছে, বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে, সরকার বাহাদুরকে দেখিয়ে দিয়েছে, ঢাকার জনগোষ্ঠীকে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন শান্তিপূর্ণভাবে করে সচিবালয়ে ওরা গিয়েছে, প্রধান উপদেষ্টার কাছে উনি সবাই স্মারকলিপি দিয়েছে। দেখো, তুমি এইগুলো দেখো, দেখে তুমি এইসবগুলো দেখলে তুমি বুঝতে পারবা। কিন্তু না, তোমার বুঝতে পারছি না যে তোমার কি বিমৃতি হয়েছে নাকি তোমার কোনো ভুল বুঝাবুঝি হয়েছে, এটা বুঝতে পারছি না। তবে এইসবগুলা থেকে দূর হয়ে যাও, এগুলা ছেড়ে দাও, এইসব খারাপ কাজ থেকে তোমরা ছেড়ে দাও। নোয়াখালীবাসী সম্পর্কে তোমার ধারণা কম আছে। ওরা আতিথেয়তা, ওরা একজন দেশপ্রেম, অন্যের প্রতি যে ভালোবাসা। একটা কথা বলা আছে, একটা নোয়াখালীর একটা ব্যাংকে যদি একজন অফিসার নোয়াখালীর হয়, সে তার অন্যান্য বাসীকে চাকরি দেওয়ার চেষ্টা করে। এটা অন্য এলাকায় এটার সংখ্যা খুবই কম। তাহলে তুমি এরকম একটা দেশকে, এরকম একটা আদর্শ একটা জেলাকে তুমি অবজ্ঞা করতেছো। এই সব অবজ্ঞা থেকে ছেড়ে দাও, সঠিক পথে চলে আসো। নোয়াখালীকে বিভাগ হিসাবে তোমরা স্বাগত জানো। বিভাগ নোয়াখালী হলে তোমার সমস্যা কি? বিভাগ ময়মনসিংহ হয়েছে না, তোমার সমস্যা আছে? বিভাগ চট্টগ্রাম হয়েছে না, তোমার সমস্যা আছে? বিভাগ ফরিদপুর হয়েছে, খুলনা বিভাগ হয়েছে না, বরিশাল বিভাগ হয়েছে না, তো কি কোনো প্রবলেম হয়েছে? তোমার সমস্যা হয় না। নোয়াখালী হলে তোমার জলে কেন এত? এই সবগুলা থেকে সম্পূর্ণভাবে নোয়াখালীবাসীর কাছে ক্ষমা চেয়ে তুমি এই জাতীয় কথা প্রত্যাহার করো, নচেত কিন্তু নোয়াখালীবাসী ভয়ঙ্কর আন্দোলন করে দেখিয়ে দিবে এই জাতীয় আচরণ যারা করবে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ হলো আন্দোলন। সামনে তুমি দেখতে পাবে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।